भाईजी, दूसरा का हक खा के बादाम नहीं खाए जाते, दवाइयाँ खाना पड़ती है। हर हर महादेव। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় রাত্রি 1:12। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা সেরকম কিছু না, কারণ সেরকম কিছু প্রস্তুতি নিয়ে ভিডিও করিনি। এরকম রাত্রে বসেছিলাম আর কি, তো তাই ভাবলাম একটা ভিডিও করি। তো এই যে এখন প্রায় রাত্রি 1টার মতো বাজছে, 1টা পেরিয়েছে। তো এই সময় প্রত্যেকটা মানুষকেই বলবো যে একবার যদি ঘুম ভাঙে, চোখে মুখে জল নিয়ে দেখো, তারপরে এসে বিছানায় বসে চুপচাপ বসে থাকো। দেখো মাথার মধ্যে অনেক কিছু চিন্তা, তো সেই সময় বসে দেখবে সব সময়তেই যে কোনো কিছু খারাপ ডিসিশন হোক বা ভালো ডিসিশন হোক, ওই ফাঁকা সময় নিঃশব্দ নিশ্চুপ রাত্রের মধ্যে বসে দেখবে জীবনে যতগুলো ডিসিশন নেবে সবগুলোই কিন্তু ঠিকভাবেই নিতে পারবে। কারণ রাত্রি এমন একটা জিনিস, চারিধার নিশ্চুপ, আর তুমি সেই সময় একা, নিঃশব্দ একটা চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসবে। তো যে কোনো কিছু ডিসিশন নাও, যাই হয়ে যাক, তো আমার মনে হয় এইটাই হচ্ছে বেস্ট সময়। কারণ রাত্রি 10টা সাড়ে 10টার পরে প্রায় সবাই খেয়ে ঘুমিয়ে যায়। এখন হচ্ছে মধ্যরাত্রি, প্রায় 1টা থেকে 2টোর মধ্যে। তারপরে কি 2টো 3টের পর থেকে যাদের সকালে কাজ কিংবা ভোরের দিকে কাজ, তারা সকাল সকাল উঠে যাবে, ঠিক আছে। তো আমি যদিও সন্ধ্যার পর থেকে ঘুমোইনি, তো যদিও রাত্রে জেগেছিলাম, কারণ আমার এই বয়সে রাত্রি 1টা 1:30 পর্যন্ত জেগে থাকাটা প্রায়ই থাকতে হয়। কারণ এটা হচ্ছে আমার জীবনে স্ট্রাগল করার সময়, ঠিক আছে। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও বানাই, কারণ এই জিনিসগুলো আমি যেটা আজকে ভেবেছি, কারণ এইটা আমার পরে যদি মনে নাও পড়ে, এই ভিডিওটা আপলোড দেওয়া থাকলে আমি কিন্তু পরে দেখতে পাবো যে এই সময় আমি একটা দিন হলো যে আমার মনের মধ্যে যে চিন্তাগুলো ঘুরেছে সেইগুলো কিন্তু আমি একটা রাত্রে হলো যে নিজের প্রতি অ্যাপ্লাই করে দেখেছি। তো সবাইকেই বলবো, প্রথম ভিডিও বানাচ্ছি, একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো করে দেবে। তো একটা কথাই বলবো, दूसरों का हक खा के बादाम नहीं खाया जाते, दवाइयाँ खाना पड़ती है। তাই সৎ পথে থাকো, সৎ রাস্তায় চলো। জীবনে সৎ পথে থাকতে কিন্তু কোনোদিন টাকা লাগে না, শুধু একটা চাই নিজের মন, নিজের বিবেক দিয়ে যে আমি কি সৎ আছি। জীবনে দেখো অনেক সবাই অনেক জায়গাতে অহংকার করতে পারে যে হ্যাঁ আমি সৎ আছি, আমি সারা জীবন সৎ থাকবো, আমি সততার সাথে লড়বো। কারণ এই সততাই একদিন সামনের দিকে নিয়ে যাবে। তুমি আজ যতই ক্ষতি করে দাও একটা মানুষের, ওই তার কষ্টের টাকাটা খেয়ে তুমি জীবনে কোনোদিন সুখে থাকতে পারবে না। 5 বছর 7 বছর 10 বছর সময় লাগলেও সেই ছেলেটা যার টাকা তুমি খেয়েছিলে 10 বছর পরে হলেও সে ঠিক তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু তুমি যে ওর ক্ষতিটা করেছো সেটা কোনোদিনই তুমি পূরণ করতে পারবে না। আর সেই যে তোমার যে ক্ষতি হয়ে যাবে, ওই ক্ষতি জীবনে পূরণ হবে না। তো তাই একটা কথাই বলবো, জীবনে যাই হয়ে যাক, ভেসে যাক, ডুবে যাক, যাই হয়ে যাক, জীবনে সৎ থাকো। আর আমি হয়তো সবার সামনে সত্যতা দেখাতে যাই না, কারণ দেখো এখনকার পরিস্থিতি এমন হয়ে গেছে, 90% মানুষ প্রায় অসৎ রাস্তায়। তাই এই যে প্রফেশনটা আমি বেছে নিয়েছি, আমার জীবনে সততা দেখানোর জন্য এইটাই একমাত্র রাস্তা। যেহেতু ভিডিও বানাতে শুরু করেছি, তো এটাই হবে আমার একটা লক্ষ্য, আমার সৎ থাকা। তো চলো আজকের মতো এইটুকুই।